আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি রান্না করব ডিমের কোরমা। ডিমগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, একটু তেল আর লবণ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। তাহলে একটা ছোলাও লেগে থাকবে না, একদম সুন্দর করে বাছা হয়ে যাবে। এগুলো ছিল একদম তাজা ডিম। আমি এভাবে না করলে তাহলে ডিমগুলো সব ভাঙা ভাঙা হতো। এবার আমি ডিমগুলো খুঁটে পরিষ্কার করে নিয়েছি। তো গরম তেলের মাঝে সুন্দর করে ভেজে নেব, বাদামি কালার করে, লাল লাল করে। এভাবে ভেজে নিলে রান্নার পরে কোরমার কালারটাই অসাধারণ লাগে। আর আমার কাছে রোস্টের চাইতে এই কোরমাটা অনেক প্রিয়। তো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা কড়াইয়ের মাঝে বড় বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সুন্দর করে আমি ভেজে নেব। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচি আর দারচিনি, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো। এখন আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপরে গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ আর গরুর দুধ দিয়ে আমি কষিয়ে নেব। আমি কোনো পানি ব্যবহার করব না, সব দুধ দিয়ে এই কোরমাটা রান্না করব। এখন দিলাম চিনি। যে যেভাবে চিনি খান, না দিলে স্কিপ করবেন। অনেকের আবার চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যাদের ডায়াবেটিস আছে তারা দিবেন না। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিলাম। অনেক সহজ কোরমা রান্না করা। তো এই যে এখন আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি, এতে একটা ক্রিমি ভাব হবে। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চিড়ে নিচ্ছি। আমি কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়েছিলাম, এইটা স্কিপ হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি ব্যবহার করে দিলাম। উঠানের আগে আগে ঘি দিলে ঘেরানটা অনেক সুন্দর থাকে। রান্না কিন্তু শেষ পর্যায়ে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি আধা কেজি দুধ ব্যবহার করেছিলাম এবং গরু দুধও দিয়েছিলাম। কোরমার ঝোলটা কিন্তু অনেক মজা লাগে, কোরমার তুলনায় পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে। এই যে রান্নার ফাইনাল লুক দেখুন। এবার একটা স্টিলের বাটিতে আমি ঢেলে পরিবেশন করব টেবিলে। পোলাও রান্নার প্রস্তুতি চলছে। এই যে মাংস রান্না করলাম এবং আরও অনেক আইটেম করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা?